আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাক্টরস স্কুলে। তো ক্লাস 9-10-এর যে গণিত বই আছে এবার 2025 সালের সেই বই নিয়ে আজকে গণিত বই নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে এর নাম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে বলা হয় রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যা সম্পর্কিত আজকে আমরা জানবো। তো পেজ নাম্বার হচ্ছে 2। 2 নম্বর পেজে দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব দরকার হবে। হ্যাঁ, তোমাদের এমসিকিউর জন্য তোমরা এই সংখ্যাগুলো পড়বে। দেখো, এখানে প্রথমে কি আছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। আমি লাল দাগ দিয়ে কিছু কিছু এভাবে ইন্ডিকেট করে রেখেছি। এখানে সংখ্যাগুলো তোমাদের প্রথমেই জানতে হবে অঙ্কটা জানার, এমসিকিউর যে কোশ্চেনগুলো অ্যান্সার সেটা দেওয়ার জন্য। তো দেখো, এখানে বাস্তব সংখ্যা শুরুতেই বলা আছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কি, দেখো 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। আমি একটু একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অখণ্ড 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তার মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 1 2 3 4 এগুলো। আচ্ছা, আর 2 3 5 7 ইত্যাদি কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো তোমরা অবশ্যই মনে রাখবা, যেসব সংখ্যাকে ভাগ করা যায় শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দ্বারা, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ আবার বলছি যে মৌলিক সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে এক দ্বারা ভাগ যায় অথবা সেই সংখ্যা দিয়ে ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা যে সব মৌলিক সংখ্যাই বেজোড়, শুধুমাত্র একটা মৌলিক সংখ্যা জোড়, সেটা হচ্ছে 2। ওকে, একমাত্র 2 ছাড়া সব মৌলিক সংখ্যাগুলো হচ্ছে বেজোড়। তাহলে দেখো 2 3 5 7 এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ডট ডট মানে এরকম আরও সামনের দিকে অন্যান্য সংখ্যাও আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে একমাত্র এক দ্বারা ভাগ যায় অথবা এই সংখ্যা দিয়ে ভাগ যাবে। অর্থাৎ দেখো, 2কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা, 2কে 1 দ্বারা ভাগ করতে পারবা, এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। ঠিক আছে, এর জন্য এগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এবং 4 6 8 9 ইত্যাদি হচ্ছে যৌগিক সংখ্যা। দেখো 4 6 এগুলোকে কিন্তু কোনো না কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। অর্থাৎ যেসব সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। দেখো, এটা 2 দ্বারা ভাগ যাবে, 6কেও 2 দেওয়া যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 8কে 2 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ যাবে, 9কে 3 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে যাবে, আবার 1 দিয়ে যাবে। আচ্ছা, তো আমরা আজকে জানলাম যে স্বাভাবিক সংখ্যাটা কি, মৌলিক সংখ্যাটা কি, যৌগিক সংখ্যাটা কি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে যে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 6 ও 35 পরস্পরের সহমৌলিক। অর্থাৎ মনে রাখবা যে যদি দুইটি সংখ্যা, এই সংখ্যা দুইটি কি গসাগু যদি এক হয়, যেহেতু গসাগু করে এসছি, তো সেখানে মনে রাখবে যে গসাগুর ক্ষেত্রে আমাদের যে দুইটি সংখ্যা যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, সেটা হচ্ছে 1 দিয়ে ভাগ যায়। তো এই ধরনের যে সংখ্যাগুলো থাকবে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। এরপর দেখো পূর্ণ সংখ্যাটা কি। পূর্ণ সংখ্যা, দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ যে সংখ্যাগুলা, তাকে অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ সংখ্যাগুলো খণ্ড হবে না, পূর্ণ হবে। যেমন দেখো এখানে বলা হয়েছে, অর্থাৎ ডট ডট দিয়ে -3 -2 -1 0 1 2 3 ডট ডট ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এইখানে শূন্যটা তোমার ধনাত্মক, তারপর 1 2 3 এগুলো সবই ধনাত্মক, এবং 1-এর থেকে শূন্য থেকে ছোট যেগুলো -1 -2 -3 এগুলো হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড মানে পূর্ণ যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তার মানে আমার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পূর্ণ সংখ্যাটা কি, এটা ভাঙবে না। 2/3 1/2 5/6 এরকম হবে না, একদম পূর্ণ একটা সংখ্যা হবে। এখানে 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, মানে সংখ্যাটাকে একদম আস্ত থাকবে এরকম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর দেখো ভগ্নাংশ সংখ্যাটা কি। ভগ্নাংশ হচ্ছে p/q আকারের কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশের সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ p/q আকারে থাকবে, এটাকে বলে ভগ্নাংশ। যেমন দেখো উপরে যে কোনো একটা সংখ্যা হতে পারে, q এর জায়গায় যে কোনো একটা সংখ্যা হতে পারে। তবে দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, q ইজ নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ q এর মান কখনো 0 হবে না, এবং q ইজ নট ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে q এর মান 1 হবে না, এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। দেখো কিউ এর কোনো মান দ্বারা যদি পি নিঃশেষে বিভাজ্য যাবে না আর কি, এটা বলা হয়েছে। অর্থাৎ ধরো
এখানে যদি এমন একটা সংখ্যা থাকে যা দ্বারা আমার পি সম্পূর্ণরূপে ভাগ করা যায়, তাহলে আর এটা ভগ্নাংশ থাকবে না, পূর্ণ সংখ্যা হবে। যেমন আমি তোমাকে বলছি, যেমন ধরো এখানে যদি থাকতো 6 এখানে রইল 3, তাহলে 3 দিয়ে আমি 6কে ভাগ করতে পারি, 3 2 = 6, ওকে, বা 3 দুগুণে 6। তাহলে এখানে তোমার সমান সমান রেজাল্টটা কী আসবে, 2 আসবে। তখন কি আর এটা ভগ্নাংশ থাকবে? থাকবে না, তখন এটা কী হয়ে যাবে, তখন এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। সেই জন্য কিউ এর মান তোমার 0 হতে পারবে না, কারণ 0 হলে আমরা 0 দিয়ে এটাকে যদি ভাগ করি 0ই হয়ে যাবে, এটা হবে না। আবার 1ও দিতে পারবে না, কারণ কিউ এর মান যদি তুমি এখানে 1 দাও, পি এর মান যদি 3 থাকে, এটাকে আমরা সমান সমান 3 লিখতে পারি, কারণ নিচে 1 থাকা না থাকা একই কথা। আবার কিউ দ্বারা যদি পি এর মানটাকে ভাগ করে ফেলি, তাহলে তোমার ভগ্নাংশটা থাকে না। সেই জন্য কিউ এর মান এই তিনটা হতে পারবে না, 0 হতে পারবে না, 1 হতে পারবে না, এবং কিউ এর মান দ্বারা পি এর মান নিঃশেষে বিভাজ্য হতে পারবে না, ঠিক আছে। তো এখানে এই মানে এই তিনটে শর্ত দ্বারা পি বাই কিউ আকারে যে কোনো সংখ্যা, অর্থাৎ এরকম ভগ্নাংশ আকারে থাকবে, এটাকে বলছে এই আকারে থাকবে, এটা হচ্ছে ভগ্নাংশ। যেমন দেখো এখানে আছে যে, যেমন 1/2, 3/2, -5/3, 4/6, ঠিক আছে। এখানে দেখো এই যে 2 দিয়ে কি আমি 1 ভাগ করতে পারছি না। আবার এখানে যে শর্তগুলো দিয়েছে দেখো, কিউ নট ইকুয়াল টু 0, এখানে কোনোটাই কিন্তু নিচে কিউ এর মান 0 নয়। আবার দেখো কিউ নট ইকুয়াল টু 1, দেখো এখানে কোনোটা কিউ এর মানই 1 নয়। তারপর দেখো কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। দেখো নিঃশেষে বিভাজ্য বলতে এই সংখ্যাটা দ্বারা আমরা এই সংখ্যাটাকে একেবারেই ভাগ করতে পারছি না। যেমন দেখো 2 দিয়ে কি আমি 1কে ভাগ করতে পারবো না, 2 দিয়ে 3কে ভাগ করতে পারবো না, 3 দিয়ে 5কে ভাগ করতে পারবো না, 6 দ্বারা 4কে ভাগ করতে পারবো না। তবে আমরা একটা জিনিস ভাগ করতে পারবো, 2 দ্বারা 4কে এবং 6 উভয়কে কিন্তু ভাগ করতে পারবো। 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি, যেটা আমরা কাটাকাটির অঙ্কটা করি বিভিন্ন অঙ্কে, যেমন 2 দিয়ে 4কে ভাগ করলে এখানে থাকতো 2, এখানে তো হতো 3, 2 দিয়ে আবার 6কে যদি ভাগ করতাম এখানে 3 হতো, তাহলে উপরে 2 হতো, নিচে 3 হতো, ঠিক আছে। তাহলে কি হতো, 2/3। তো এইটা আবার আমরা ইয়ে করতে পারতাম না, হচ্ছে 2/3, এটা ভগ্নাংশই থাকতো, পূর্ণ সংখ্যা হতো না, ঠিক আছে। এই জন্য আমরা 4/6 এরকম দিতে পারি, কারণ এখানে তো আমার 6 দিয়ে 4কে ভাগ যাচ্ছে না, ওকে। তো ইত্যাদি, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, তো আমরা জানি যে তার মানে দেখো আজকে আমরা এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ পরবর্তী আমরা ভিডিওতে আবার আরেকটু সংজ্ঞায় যাব, কারণ এগুলো হচ্ছে তোমাদের ছোট ছোট শর্ট কোশ্চেন এমসিকিউর জন্য খুবই প্রয়োজনীয়। তার মানে আমরা আজকে কী শিখলাম, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ, যেটা অখণ্ড। আর 2 3 5 7, 7-এর পর আসবে তোমার 11, তারপর 13, তারপর 17 19, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যেগুলোকে সেই সংখ্যার দ্বারা ভাগ যায় অথবা 1 দ্বারা ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যৌগিক সংখ্যা হচ্ছে 4 6 8 9 12 10, এরকম যেগুলো দিয়ে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। আর দুইটি স্বাভাবিক সংখ্যার যদি গসাগু হয় 1, অর্থাৎ এই যে যেমন এখানে আছে 6 এবং 35, এরকম দুইটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কোনোটা দিয়ে কোনোটা ভাগ যাচ্ছে না গসাগুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মানে গসাগু যদি 1 হয়, সেই ক্ষেত্রে এরা হবে পরস্পর কি সহমৌলিক। আর পূর্ণ সংখ্যাটা কি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর ভগ্নাংশ কি, পি বাই কিউ আকারের সংখ্যাকে সাধারণত ভগ্নাংশ বলা হয়। তবে এখানে একটা শর্ত আছে, কিউ এর মান 0 হতে পারবে না, 1 হতে পারবে না, এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হতে পারবে না, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই রইল। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মূলত অমূলত সংখ্যা, ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।